অবিশ্বাস্য এমন ম্যাচ কি কেউ জিতেছে কখনো? পুরো ম্যাচের পরতে পরতে উত্তেজনায় ঠাসা। শেষ ওভারে মুস্তাফিজুর রহমান কি বোলিংটাই না করে দেখালেন। মাত্র 8 রানের প্রয়োজন আফগানদের, সেখানে তিনি দিলেন কেবলমাত্র 4টি রান, নিলেন একটি উইকেটও। অবশেষে মাত্র 3 রানের অবিশ্বাস্য শ্বাসরুদ্ধকর এক জয়ে এশিয়া কাপের ফাইনালে খেলার আশা টিকিয়ে রাখল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পেন্ডুলামের মতো দুলছিল ম্যাচটা। বলের সঙ্গে রানের ব্যবধান ধীরে ধীরে কমিয়ে আনছিল আফগানিস্তানের ব্যাটসম্যানেরা। প্রথমে মোহাম্মদ শেজাদ, পরে আসগর আফগান এবং হাশমতুল্লাহ শহীদি, সর্বশেষ আফগানিস্তানের ব্যাটিংয়ের হাল ধরেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। বাংলাদেশের বোলারদের একের পর এক চেষ্টা ব্যর্থ করে দিচ্ছিলেন তারা। মাশরাফি মুর্তজা মাঝে 2 বার সাফল্যের দেখা পেলেও অন্যরা ছিলেন ব্যর্থ। ৪৯তম ওভারে দ্বিতীয় বলে সাকিব আল হাসানকেও বিশাল এক ছক্কা হাঁকালেন মোহাম্মদ নবী। ম্যাচটা একেবারে হাতের মুঠোয় নিয়ে এসেছিলেন এই ছক্কা মেরে, কারণ তখন 10 বলে প্রয়োজন মাত্র 12 রানের। এমন মুহূর্তে সাকিবকে আরেকটি ছক্কা মারতে গিয়ে লং অফে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন নবী। শেষ ওভারে প্রয়োজন 8 রান। বোলার মুস্তাফিজুর রহমান, ব্যাটসম্যান রশিদ খান প্রথম বলেই নিলেন 2 রান। 5 বলে প্রয়োজন 6 রান। দ্বিতীয় বলেই মুস্তাফিজের বলটি খুব সহজেই ক্যাচ তুলে দিলেন রশিদ খান। নিজের বলে নিজেই ক্যাচ ধরলেন মুস্তাফিজ। ব্যাটসম্যান হিসেবে মাঠে নামলেন গুলবাদিন নাইব। 4 বলে প্রয়োজন 6 রান। তৃতীয় বল পায়ে লাগিয়ে একটি রান নেন শেনওয়ারি। ক্যাচের আবেদন করলেও আম্পায়ার তাতে সাড়া দেননি। চতুর্থ বলে কোনো রান দিলেন না। পঞ্চম বলে একটি লেগ বাই রান নিলেন গুলবাদিন নাইব। শেষ বলে প্রয়োজন 4 রান। ব্যাটসম্যান সামিউল্লাহ শেনওয়ারি। শেষ বলে মুস্তাফিজুর রহমান আর রানই দিলেন না। সামিউল্লাহ শেনওয়ারি ব্যাট বলেই লাগাতে পারলেন না মুস্তাফিজুর রহমানের সেই দুর্ধর্ষ কাটার, বরং তার হাত থেকে ব্যাটেই ছুটে যায়। আর তাতেই 3 রানের এক অবিশ্বাস্য জয় পায় বাংলাদেশ ক্রিকেট দল। মোহাম্মদ শেহজাদ এবং হাশমতুল্লাহ শহীদির জুটিটা একটা বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের জন্য। মাহমুদুল্লাহ রিয়াদকে বোলিংয়ে এনে ব্রেক থ্রু দিতে পেরেছিলেন মাশরাফি মুর্তজা। রিয়াদ ফিরিয়ে দিয়েছিলেন হাফ সেঞ্চুরি করা মোহাম্মদ শেহজাদকে। এরপর আসগর আফগানকে নিয়ে আরও একটা ভালো জুটি গড়েন শহীদি। 88 রানের জুটি গড়ে যখন এই 2 ব্যাটসম্যানও বিপজ্জনক হয়ে উঠছিল, তখনও আবারও ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন মাশরাফি। তার বলেই শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন 39 রানে থাকা আসগর আফগান। মাহমুদুল্লাহ রিয়াদ সেই ক্যাচ ধরে বাংলাদেশকে খেলায় ধরে রাখেন। অন্য প্রান্তে হাশমতুল্লাহ শহীদি কিন্তু সত্যিকার অর্থেই বাংলাদেশের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। 71 রান করে তিনি ধীরে ধীরে বাংলাদেশের হাত থেকে ম্যাচটা বের করে নিয়ে আসছিলেন। এমন সময় আবারও ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন মাশরাফি। এবার তার বলে বোল্ড হয়ে গেলেন শহীদি। 249 রানের চ্যালেঞ্জ। বোলাররা ভালো করতে না পারলে এই চ্যালেঞ্জটা ধরে রাখাও খুব কঠিন, যদিও এই উইকেটে 250 রান জয়ের জন্য ভালোই যথেষ্ট। তবুও শুরুতে পরপর 2 উইকেট পড়ার পরও আফগান ওপেনার মোহাম্মদ শেহজাদ এবং হাশমতুল্লাহ শহীদি 63 রানে দারুণ এক জুটি করেন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো মোহাম্মদ শেহজাদ হাফ সেঞ্চুরি করে বাংলাদেশের হাত থেকে ম্যাচটা ধীরে ধীরে বের করে আনতে শুরু করে দিয়েছিলেন। মাশরাফি নিজে, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ কিংবা সাকিব আল হাসান কেউই পারছিলেন না শেহজাদকে একটু ফাঁদে ফেলতে। শেষ পর্যন্ত মাশরাফি দ্বারস্থ হলেন মাহমুদুল্লাহ রিয়াদের। অফ ব্রেক বলার হলেও তিনি নিয়মিত নন। মাঝে মধ্যে প্রয়োজন হলে অকেশনাল বলার হিসেবে তাকে ব্যবহার করেন অধিনায়ক। এবারও মাশরাফি আস্থা রাখলেন তার উপর। সেই আস্থার প্রতিদান তিনি দিলেন প্রথম ওভারেই, ভয়ঙ্কর শেহজাদকে ফিরিয়ে দিয়ে। ওভারের চতুর্থ বলটি তিনি কিছুটা সুইং করিয়েছিলেন। শেহজাদ ব্যাকফুটে গিয়ে জায়গা তৈরি করে চেষ্টা করেন খেলার, কিন্তু মিস করলেন তিনি। বল গিয়ে আঘাত করল সোজা উইকেটে। 53 রান করে আউট হয়ে গেলেন মোহাম্মদ শেহজাদ। দলীয় রান তখন 89। এর আগে দুর্দান্ত এক ফিল্ডিং করে রহমত শাহকে ফিরিয়ে দিয়েছিলেন সাকিব আল হাসান। নাজমুল ইসলাম অপুর বলে খেলছিলেন মোহাম্মদ শেহজাদ। নন স্ট্রাইকিং প্রান্তে ছিলেন রহমত শাহ। রান নেওয়ার জন্য দৌড় দেন তারা। সাকিব ঝাঁপিয়ে পড়ে এক হাত দিয়ে বল ফেরান, উল্টো অন্য হাত দিয়ে বলটি থ্রো করেন। সরাসরি হিটে রান আউট হয়ে গেলেন রহমত। এর আগে ইনিংসের 5ম ওভারে বল করতে এসেই প্রথম উইকেটে দেখা পান মুস্তাফিজুর রহমান। তার বলে এহসানুল্লাহ ক্যাচ তুলে দেন
নাজমুল ইসলাম অপুর হাতে। 11 বলে 8 রান করে ফিরে যান। এর আগে এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মুর্তজা। আগের 3 ম্যাচের মতো এই ম্যাচেও উদ্বোধনী জুটি ছিল বরাবরের মতো ব্যর্থ। তবে লিটন দাসের 41, মুশফিকুর রহিমের 33, মাহমুদুল্লাহ রিয়াদের 74 এবং ইমরুল কায়েসের অপরাজিত 72 রানের সুবাদে 249 রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় বাংলাদেশ ক্রিকেট দল।